আমরা ক্লাস স্টার্ট করে দিই। ওকে, আজকে অনেকেই নতুন আছে, যারা নতুন তারা আজকের ক্লাস থেকে হচ্ছে বোঝার ট্রাই করেন। আর প্রিভিয়াস ক্লাস লেকচারগুলো এই যে একটু কথা না বলি, আজকে স্টুডেন্ট বেশি তো কথা বললে আমার কথা কেউ শুনতে পাবেন না। প্রিভিয়াস লেকচার যারা হচ্ছে অ্যাটেন্ড করতে পারেন নাই তাদের জন্য বলা যে যারা হচ্ছে নিউ অ্যাডমিশন দিয়েছেন পোর্টালে আপনাদের সব ম্যাটেরিয়ালস আপলোড করা আছে, ঠিক আছে? আর ইউটিউব ভিডিও যেগুলো ওই ভিডিও প্লাস হচ্ছে প্লেলিস্ট এটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা ছিল। বাট নতুন মেম্বার যারা তারা হচ্ছে প্রিভিয়াস টেক্সটগুলো মনে হয় হোয়াটসঅ্যাপে দেখতে পান না, রাইট? তো এটা একটু ফ্রেন্ডদের সাথে কথা বলে ডিসকাস করে নেবেন, তারা আপনাদেরকে ওই টিউটোরিয়ালের লিংকগুলো সব শেয়ার করে দিবেন, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সোফার অনেকগুলো টপিক কভার করে ফেলেছি অলরেডি। তো ওই টপিকগুলো যদি কারো বুঝতে অসুবিধা হয় আপনারা নিজে থেকে একটু ট্রাই করবেন, করে হচ্ছে যদি না বোঝেন ভিডিও দেখেন, দেখার পরও যদি কনফিউশন থাকে তাহলে আমার অফিসারে এসে কথা বলতে পারেন। আমি জাস্ট ইন শর্ট হচ্ছে একবার একটু রিপিট করি যে আমরা হচ্ছে কোন বইটা ফলো করেছিলাম আর কোন কোন টপিক এতদিনে কভার করা হয়েছে। তো ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিট বাই আলেকজান্ডার সাদিকু স্যারের বইটা আপনাদের ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর জন্য ফলো করা হচ্ছে, বুঝা যাচ্ছে? তো এই সার্কিটের বইটা আমি বলেছিলাম যে যেহেতু আপনাদের ডিসি সার্কিট এন্ড এসি সার্কিট দুইটার জন্য সেম বই লাগবে, সুতরাং সবাইকে হার্ড কপিটা কিনে নিজেদের সাথে ক্যারি করতে বলা হয়েছিল। আর আরেকটা হচ্ছে যাদের কাছে আপাতত বই নাই কিন্তু পড়ালেখা স্টার্ট করতে যাচ্ছেন তারা এই ম্যাটেরিয়ালসগুলো সব পিডিএফ ফরম্যাটে আপনার পোর্টালে পেয়ে যাবেন। যে পিডিএফ কপিগুলো এটা কোনো গ্রুপে শেয়ার করা হয় না, এটা হচ্ছে ডাইরেক্ট পোর্টালে শেয়ার করা হয়। সবার কি পোর্টালে অ্যাক্সেস আছে? জি ম্যাম, আছে। আচ্ছা, পোর্টালে অ্যাক্সেস থাকলে দেখবেন হচ্ছে আপনাদের কোর্স ওয়াইজ ক্লাস ম্যাটেরিয়ালস এর একটা অপশন ক্রিয়েট করা আছে। ওই ক্লাস ম্যাটেরিয়ালস অপশনে যদি আপনি দেখেন তাহলে হচ্ছে প্রত্যেক কোর্সের জন্য ইন্ডিভিজুয়াল যে যে ম্যাটেরিয়ালস আপনাদের লাগবে সবকিছুই ওখানে প্রোভাইড করা থাকে। কথা কি সবাই বুঝতে পারছেন আমার? আচ্ছা, তো আমরা হচ্ছে এই ডিসি সার্কিটের বেসিক কনসেপ্ট, তারপর হচ্ছে কিছু বেসিক ল, মেথড অফ অ্যানালাইসিস এগুলো সম্পর্কে অলরেডি পড়ে ফেলেছি। দ্যাট মিন্স আমাদের চ্যাপ্টার 1 অলরেডি ডান। চ্যাপ্টার 2 এর হচ্ছে আপনার ম্যাক্সিমামই কভার করা শেষ। যেমন এখান থেকে পড়ানো হয়েছিল নোড ব্রাঞ্চ এন্ড লুপ, নেক্সট হচ্ছে কারশফস কারেন্ট ল, কারশফস ভোল্টেজ ল, এরপরে হচ্ছে মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস এগুলো আমরা দেখেছিলাম। সিরিজ রেজিস্টার এন্ড ভোল্টেজ ডিভিশন রুলস, প্যারালাল রেজিস্টার এন্ড কারেন্ট ডিভিশন রুলস, তারপরে হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্যালকুলেশন, কন্ডাক্টেন্স কিভাবে ফাইন্ড আউট করা যায় এগুলো হচ্ছে আপনাদের ডিসকাস করা হয়েছিল। আর এগুলোর যে রিয়েল ফিল্ড অ্যাপ্লিকেশন আছে, যেমন আমাদের কারশফস কারেন্ট ল, কারশফস ভোল্টেজ ল এর রিয়েল ফিল্ড অ্যাপ্লিকেশন এটা সম্পর্কে ক্লাসে বলা হয়েছে। এট দ্য সেম টাইম আপনাদের হচ্ছে প্রেজেন্টেশনও দিতে হয়েছিল। খেয়াল আছে তো যারা প্রেজেন্টেশন দিয়েছিলেন? আচ্ছা, এরপর চ্যাপ্টার 3 তে হচ্ছে আপনাদের নোডাল অ্যানালাইসিস এন্ড মেশ অ্যানালাইসিস এর ডিসি পার্ট নিয়ে আমরা কাজ করছি, এগুলো শেষ। সুপার নোড সুপার মেশটা এখনো দেখানো হয় নাই। তো আজকে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হলো আপনাদেরকে আজকে সোর্স ট্রান্সফরমেশনটা স্টার্ট করব। এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আমি চেয়েছিলাম হয়তো সুপার নোড সুপার মেশও একটু দেখাতে, কিন্তু যেহেতু অনেকে আজকে নতুন, আপনাদের প্রিভিয়াস লেকচার সম্পর্কে কোনোই আইডিয়া নাই, এক উইক মতো আমি টাইম দিলাম। নেক্সট উইকের আগে আপনারা মোটামুটি যেগুলো অলরেডি আমি পড়িয়ে ফেলেছি এগুলো একটু দেখে আসেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনাদের জন্য ইজি হবে ক্যাচ করাটা। আর তারপরে যদি বললাম না বোঝেন তাহলে আমার সাথে কথা বলেন, আমি জিনিসগুলো ইজি করে বোঝানোর ট্রাই করব ইনশাআল্লাহ। তো আজকের টপিকটা হচ্ছে আমাদের সোর্স ট্রান্সফরমেশন। সোর্স ট্রান্সফরমেশন সম্পর্কে একটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কেউ কি দেখছেন ওইটা? না। আচ্ছা, দেখা না হলে আমি একদম বেসিক থেকে স্টার্ট করি। প্রথমত হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন নামটা শুনে কি মনে হচ্ছে এখানে আসলে কি হতে পারে? সোর্সগুলোকে হচ্ছে আমরা ট্রান্সফার করব। আচ্ছা ফাইন, সোর্স কিভাবে ট্রান্সফার করব? এটা তো অবশ্যই একটা নিয়ম থাকতে হবে, তাই না? তো এই নিয়মটা মূলত এখানে অ্যাপ্লাই করতে হবে যে যদি আমার একটা ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্টার সিরিজে কানেক্টেড থাকে, ওইটাকে আমরা ট্রান্সফার করে একটা কারেন্ট সোর্সের সাথে রেজিস্টারকে প্যারালালি কানেক্ট করতে পারি। বুঝতে যাচ্ছে? তো এই কাজটাই হচ্ছে আজকে মূলত আমাদেরকে করতে হবে। প্রথমে সবাই টাইটেল লিখে সোর্স ট্রান্সফরমেশন। এই যে আপনাদের সাথে যে পিডিএফ কপি শেয়ার করা হবে ওইখানে সবই পাবেন। এর জন্য আমি ইম্পর্টেন্ট যে কয়েকটা লাইন আছে স্পেশালি ওই লাইনগুলোকে মার্ক করে আপনাদেরকে এখন লিখে দিচ্ছি। সোর্স ট্রান্সফরমেশন
transformation is the process of replacing a voltage source. Source transformation. যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে ডাইরেক্ট কোশ্চেন করবেন, ওকে? যদি ট্র্যাক হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আর লেকচার বুঝতে পারবেন না। A source transformation is the process of replacing a voltage source Vs V এর সাবস্ক্রিপ্টে S হবে, ওকে? Vs in series with a resistor R, by a current source Is in parallel with a resistor R, or vice versa. Parallel with a resistor R or vice versa. আচ্ছা, আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখি। যদি আমাদের এরকম ভাবে একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্টার সিরিজে কানেক্টেড থাকে, ইন দ্যাট কেস আমরা সোর্স ট্রান্সফার করে একটা রেজিস্টারের সাথে কারেন্টটাকে প্যারালালি কানেক্ট করব। দুইটা টার্মিনাল দিয়ে রাখি এ এন্ড বি। সোর্স ট্রান্সফার করার পর আমরা একটা কারেন্ট সোর্সের সাথে, কারেন্ট সোর্স হচ্ছে IS, এর সাথে রেজিস্টারটাকে হলো প্যারালালি কানেক্ট করব। সবাই একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু বোথ সাইড অ্যারো দেওয়া আছে। বোথ সাইড অ্যারো মিন্স যদি আমার হচ্ছে একটা রেজিস্টারের সাথে কারেন্ট সোর্স প্যারালালি কানেক্টেড দেওয়া থাকে কোশ্চেনে, ইন দ্যাট কেস হচ্ছে আমরা রেজিস্টারের সাথে ভোল্টেজ সোর্সকে সিরিজে কানেক্ট করতে পারবো। আর যদি হচ্ছে অপোজিটটা দেওয়া থাকে, অর্থাৎ কোশ্চেনে আমাকে যদি এই প্যাটার্নের সার্কিট গিভেন থাকে, তখন হচ্ছে আমরা এরকম ভাবেও ট্রান্সফার করতে পারবো। হ্যাঁ, শিওর। সবাই দেখতে পাচ্ছেন এখন লেখা? আচ্ছা, এখানে ট্রান্সফরমেশনটা দেখানো হয়েছে আপনার ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য, ঠিক আছে? ডিপেন্ডেন্ট সোর্সের জন্য কিন্তু সেম ভাবে হচ্ছে আমরা ট্রান্সফার করতে পারবো, এটাও আমি ড্র করব। সবাইকে এতটুকু নোট করে নেন যে সোর্স ট্রান্সফরমেশন ইজ দ্য প্রসেস অফ রিপ্লেসিং আ ভোল্টেজ সোর্স Vs in series with a resistor R by a current source Is in parallel with a resistor R, or vice versa. আমরা সবাই ওহমস ল অলরেডি জানি, রাইট? সো Vs is equal to আমরা লিখতে পারি Is multiplied by R। মেইন ইকুয়েশনটা হচ্ছে Vs is equal to or Is is equal Vs divided by R. এই ইকুয়েশনগুলো যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যানালাইসিস করব তখন আপনাদের কাজে লাগবে। আর এর নিচে হচ্ছে টাইটেল দিয়ে রাখবেন ট্রান্সফরমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস। যে ডায়াগ্রামটা ড্র করা আছে এখানে টাইটেল দেন ট্রান্সফরমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস। সবার কি এই পর্যন্ত লেখা হচ্ছে? আচ্ছা, বলেন তো এই যে সোর্স ট্রান্সফরমেশন যেটা আমরা করছি এটা কেন দরকার? কি উপকার হয়? সিরিজ প্যারালাল কম্বিনেশন বলেন বা ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন অথবা সোর্স ট্রান্সফরমেশন, এগুলা সবই ইউজ করা হয় মূলত হচ্ছে সার্কিটটাকে সিম্পলিফাই করার জন্য। আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অ্যানালাইসিস করব তখন দেখতে পারবেন যে বেশ একটু কমপ্লিকেটেড সার্কিটগুলোকেও আমরা একবার বা দুই স্টেপে সোর্স ট্রান্সফার করে নেই, তখন হচ্ছে অনেক সিম্পলিফাই হয়েছে, এটাকে আপনার ক্যালকুলেট করাটা অনেক ইজি হবে।
বোঝা যাচ্ছে? সবার লেখা হয়েছে এ পর্যন্ত? আপনি কি দেখতে অসুবিধা হচ্ছে? যাদের দেখতে প্রবলেম হচ্ছে একটা চেয়ার নিয়ে সামনে চলে আসতে পারেন। বেশি প্রবলেম হলে সামনে চলে আসতে পারেন। আচ্ছা, একইভাবে আমরা যদি এখানে ডিপেন্ডেন্ট সোর্স ইউজ করি তখনও কিন্তু একই রুলস অ্যাপ্লাই করতে হবে। জাস্ট হচ্ছে আমি যদি সোর্সটাকে চেঞ্জ করে দেই, অর্থাৎ ভোল্টেজ সোর্সটাকে ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে দেই, তখন কারেন্ট সোর্সটা কি হবে? ওইটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে আপনার রিপ্লেস করা লাগবে। লাইট অফ করলে আপনি দেখতে পাবেন না, বরং সামনে আসলে দেখা যাবে। তাহলে আপনাদেরকে নতুন করে ড্র করতে হবে, আমি জাস্ট এটাকে রিপ্লেস করে দিয়েছি। আর ওইখানে টাইটেলে দেওয়া হবে ট্রান্সফরমেশন অফ ডিপেন্ডেন্ট সোর্সেস। আপনারা আবার নতুন করে ড্র করবেন। তাহলে আমরা সোর্স ট্রান্সফরমেশন এই মেথডটা বোথ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট দুই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। বাকি সব নিয়ম একই থাকবে, যে আমার যদি একটা রেজিস্টারের সাথে ভোল্টেজ সোর্স সিরিজে কানেক্টেড থাকে তখন আমি ট্রান্সফার করব হচ্ছে একটা রেজিস্টারের সাথে কারেন্ট সোর্সকে প্যারালালি। বাট এটা দুইটা কেসেই পসিবল, বোথ ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট সোর্স। আমি আর নতুন করে লিখলাম না, জাস্ট একবার বলে দেই। A dependent voltage source in series with a resistor can be transferred to a dependent current source in parallel with a resistor or vice versa, where we make sure that satisfy this format. তো লেখা শেষ হলে বলবেন, আমরা একটা অঙ্ক সলভ করব। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলে রাখি, এখানে কিন্তু আপনার পজিটিভ নেগেটিভ সাইনটা আর কারেন্টের ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট। যদি হচ্ছে ভোল্টেজ সোর্সটা আমার এরকম ভাবে কানেক্টেড থাকে যে পজিটিভটা উপরে নেগেটিভটা নিচে, তখন আমার কারেন্ট কোন ডিরেকশনে যাচ্ছে? আপার ডিরেকশনে। আর যদি ভোল্টেজ সোর্সটা উপরে নেগেটিভ নিচে পজিটিভ থাকে, কারেন্টটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে চলে আসবে তখন। তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, আদারওয়াইজ ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন অ্যানালাইসিস করতে যাবে তখন হচ্ছে ভুল হয়ে যাবে। বুঝে গেল? একটা কোয়েশ্চেন লিখেন, use source transformation to find V naught in the circuit given in figure 1. Independent আর একটা ডিপেন্ডেন্ট। এখন যেটা ড্র করা আছে এটা ডিপেন্ডেন্ট সোর্সের জন্য। Use source transformation to find V naught. Use source transformation to find V naught. এই যে ওহমের অ্যাক্রস এখানে আমাদের ভোল্টেজ ড্রপ দেওয়া হচ্ছে V naught। সবাই আগে সার্কিটটা ড্র করেন। আর এই যে ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ শো করা V naught, ওই V naught টাকে মূলত আমাদেরকে ক্যালকুলেট করতে হবে।
আচ্ছা যাদের ড্র করা শেষ তারা একটু সার্কিটটা দেখে বলেন তো 4 ওহম আর 3 ওহম কিভাবে 3 অ্যাম্পিয়ার কিভাবে কানেক্টেড আছে 4 ওহম রেজিস্টার আর 3 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স কিভাবে কানেক্টেড সিরিজ আর প্যারালাল প্যারালাল কারা বললেন না একটু হাত তুলবেন সিরিজ হতে গেলে আমরা কি ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় সিরিজের রুলসটা কি ছিল প্রথম প্রান্তের সাথে দ্বিতীয় পয়েন্টের প্রথম প্রান্তের আচ্ছা আমরা যদি এভাবে কনসিডার করি যে ফার্স্টের যে এন্ডিং পয়েন্টটা আছে ওইটার সাথে সেকেন্ডেরটার স্টার্টিং পয়েন্ট কানেক্টেড থাকে রাইট এরকম ভাবে যদি প্রত্যেকটা সংযুক্ত থাকে ওর মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট পাস করে এটাকে আমরা বলি হচ্ছে সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমরা দেখেন দুই দিকেই কিন্তু কমন পয়েন্ট থাকে তাই না কমন পয়েন্ট তো এইখানে যদি আমি কনসিডার করি 4 ওহম আর 3 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে এই দুইটা টার্মিনাল এই সাইডে কানেক্টেড এই টার্মিনালগুলো হচ্ছে এদিকে কানেক্টেড তাহলে এরা কিভাবে মানে সংযুক্ত আছে প্যারালালি কানেক্ট ওকে তো সোর্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে নিয়মটা কি ছিল কারেন্ট সোর্সের সাথে রেজিস্টার যদি প্যারালালি কানেক্টেড থাকে ওইটাকে আমরা ট্রান্সফার করে কি করতে পারি ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্টারকে সিরিজে সংযুক্ত করতে পারবো তাই না তাহলে এখন আমাকে বলেন তো ভোল্টেজ সোর্সের সাথে যদি আমি রেজিস্টারকে মানে এরকম সিরিজে সংযুক্ত করতে চাই আমার কাছে যেটা আছে কারেন্টের আর রেজিস্টারের আমি কি করব নেক্সট স্টেপে মাল্টিপ্লাই করে দিব কারণ আমরা ওহমস ল থেকে জানি যে V is equal to IR so in that case V is equal to 3 multiplied by 4 অর্থাৎ 12 ভোল্ট আচ্ছা বুঝলাম 12 ভোল্ট এখন ডিরেকশনটা কারেন্টের ছিল ডাউনওয়ার্ড ডিরেকশনে তো ভোল্টেজ সোর্সটা আমি কিভাবে অ্যাপ্লাই করব প্লাসটা নিচে থাকবে মাইনাসটা উপরে আসবে তাহলে আমরা প্রথমে ওয়ান স্টেপ আগে সার্কিটটাকে সিম্পলিফাই করি এর পরবর্তীতে কি করা যায় আবার নেক্সট ডিসিশন নেওয়া হবে রেজিস্টারে কি কোনো কিছু চেঞ্জ হবে না 4 ছিল 4ই থাকবে 4 ছিল 4ই থাকবে আচ্ছা তাহলে আমি এই পোরশনটুকুকে ইরেজ করে দিচ্ছি আপনাদের কিন্তু নতুন করে আবার ড্র করতে হবে এখানে রেজিস্টারটা 4 ওহমই কানেক্টেড হবে আর কারেন্টের ডিরেকশন যেহেতু আমার ডাউনওয়ার্ডে ছিল যার ফলে ভোল্টেজ সোর্সটা হবে প্লাস উপরে প্লাস নিচে উপরে মাইনাস 12 ভোল্ট আচ্ছা এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন 4 ওহম এন্ড 2 ওহম রেজিস্টার কিভাবে কানেক্টেড সিরিজ আর প্যারালাল সিরিজে তাহলে সিরিজে থাকলে আমরা ওই দুটাকে কম্বাইন করতে পারবো রিপ্লেস করব হচ্ছে 6 ওহমের মাধ্যমে তাহলে সবাই একটু লাইনগুলো নোট করেন যে কম্বাইনিং দা 4 ওহম এন্ড 2 ওহম রেজিস্টারস ইন সিরিজ এন্ড ট্রান্সফর্মিং দা 12 ভোল্ট সোর্স লিখে নেন আগে আচ্ছা আগে এই দুইটাকে কম্বাইন করে 6 লিখে দেই আপনাদের আরেকটা সার্কিট ড্র করেন প্রথমটাতে একটু বেশি আগে পরের থেকে এত আঁকতে হবে না combining the 4 ohm একটু ফাস্ট আঁকেন এখন তো এত সুন্দর হওয়া লাগবে না 4 ohm and 2 ohm resistors আচ্ছা সবাই একটু কাইন্ডলি চুপচাপ ক্লাসটা করেন কারণ অনেকেই তো আজকে নতুন ক্লাস যারা হচ্ছে সিরিজ প্যারালাল কম্বিনেশনই বুঝতে পারছে না ঠিক আছে তো যারা বোঝেন একটু কাইন্ডলি চুপ থাকেন অন্যদেরকে বোঝার সুযোগ দেন combining the 4 ohm and 2 ohm resistors in series transforming the 12 volt voltage source আচ্ছা এটাকে আমরা একটু লেবেল করে রাখি হ্যাঁ ফিগার 1 এর বি টাইটেল দেই সবাই এই পর্যন্ত আগে লিখে শেষ করেন আর যদি কোনো কনফিউশন থাকে ডিরেক্ট আমাকে কোশ্চেন করেন আমি বুঝিয়ে দিব তারপরে সামনে দেখাবো We first transfer the current and voltage source to obtain the circuit in figure 1a মানে এটা আমি লিখি নাই জাস্ট বলে দিলাম আর combining the 4 ohm and 2 ohm resistors in series and transforming the 12 volt voltage source gives us figure 1b তাহলে এখন এর পরেরটা আমরা ড্র করব আচ্ছা এটাকে 1a দিয়ে রাখি এটা 1a b কিছুই হয় না 1b টা পরে আছে
1A হচ্ছে একদম শুরুতে আমরা যে সার্কিটটা রেখেছিলাম না 4 আর 2 পাশাপাশি ছিল, ওইটা হচ্ছে 1A। এরপরে যে সার্কিটটা আঁকবো এটা হবে হচ্ছে 1B। এখন বলেন 6 ওহম এর সাথে 12 ভোল্ট কিভাবে কানেক্টেড? 6 ওহম এর সাথে 12 ভোল্ট আবার হচ্ছে সিরিজে কানেক্টেড। এটাকে আমরা যদি সোর্স ট্রান্সফার করি কি হবে? কারেন্ট সোর্সের সাথে রেজিস্টারটা প্যারালালি কানেক্ট হবে। তো কারেন্ট সোর্সের ভ্যালু কত আসবে? 2 অ্যাম্পিয়ার। কারেন্ট সোর্সের ভ্যালু 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার কিভাবে আসবে সবাই কি বুঝতে পারছেন? সিম্পলি হচ্ছে এই রুলসটা আমাদের আবার অ্যাপ্লাই করতে হবে। ওহমস রুল যদি আমি অ্যাপ্লাই করি I = V / R, তাহলে এখানে আমাদের ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট আর রেজিস্টার দেওয়া ছিল হচ্ছে আপনার 6 ওহম। দুইটাকে ডিভাইড করে দিলে আসবে কারেন্টের ভ্যালু 2 অ্যাম্পিয়ার। ডিরেকশনটা কেমন হবে? ডিরেকশনটা নিচের দিকে থাকবে, ডিরেকশনটা ডিরেকশন ডাউনওয়ার্ডে আসবে, কারণ এখানে আমার পজিটিভটা আছে নিচে, নেগেটিভটা উপরে। সো আমরা যখন হচ্ছে সোর্স ট্রান্সফার করার পরে কারেন্ট সোর্সে রিপ্লেস করব, ওইটা ডিরেকশনটা আসবে হচ্ছে ডাউনওয়ার্ড। তো সবাই একটু ড্র করে নেন আরেকবার। আমরা রাইট সাইডে যে পার্টটুকু আছে ওইখানে এখনো কোনো কাজ করি নাই, লেফটের অংশটাই করছি। আচ্ছা, একসাথে কম্বাইন করে ফেলি। এখানে কি লেখা মনে হয় ভোল্টেজ সোর্স gives to figure 1 দিয়েছে। এখন যেটা ড্র করব একবারই বলে, বারবার আগা লাগবে না। 12 এর সাথে 3 এটা কিভাবে কানেক্টেড? সিরিজে। যদি সোর্স ট্রান্সফার করি তাহলে একই। আমার হচ্ছে একটা রেজিস্টরের সাথে কারেন্ট সোর্স প্যারালালি আসবে। তো কারেন্ট সোর্সের ভ্যালুটা এর পার্সপেক্টিভে কত হবে? 4 অ্যাম্পিয়ার। ডিরেকশন আপওয়ার্ড। ফাইন। তাহলে আমাদের 2 অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্সটা ছিল ওটার ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ডে, ওর সাথে 6 ওহমের একটা রেজিস্টার প্যারালালি কানেক্টেড। দেন এখানে 8 ওহমের একটা রেজিস্টার ছিল যার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ দেখানো হয়েছিল V0। আর নেক্সট হচ্ছে আমরা একটা রেজিস্টারের সাথে কারেন্ট সোর্সকে প্যারালালি কানেক্ট করব, যেটার ডিরেকশন হবে হচ্ছে আপওয়ার্ড। 3 ওহম 4 অ্যাম্পিয়ার। এইটাই হলো আমাদের মূলত ফিগার 1 এর বি। যদি এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকে আগে জিজ্ঞেস করে নেন। ম্যাম যখন আমরা পরীক্ষাতে তখন আমাদের সবগুলো বারবার আগে দুই একটা স্টেপ স্কিপ করতে পারেন, যেমন এখানে হচ্ছে আমি দুই স্টেপে না দেখে একবারই দেখালাম, যে যেহেতু আমার লেফট রাইট দুই দিকে হচ্ছে সোর্স ট্রান্সফার করা লাগবে, আমি একবারই লিখে দিলাম, তখন করতে পারেন। আচ্ছা, যেহেতু আমাদেরকে 8 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেট করতে হবে, আমি এটাকে আপাতত কনসিডারেশনে না এনে বাকি দুইটাকে নিয়ে চিন্তা করি। 3 ওহম আর 6 ওহম কিভাবে কানেক্টেড আছে? প্যারালালি কানেক্টেড। আর এখানে একটা কারেন্ট সোর্স আছে যেটা আপওয়ার্ড ডিরেকশনে 4 অ্যাম্পিয়ার। সেম সার্কিটে লেফটে আরেকটা কারেন্ট সোর্স আছে যেটা ডাউনওয়ার্ড ডিরেকশনে 2 অ্যাম্পিয়ার। তো এই দুইটাকে যদি আমি কম্বাইন করি কত আসবে? 2 অ্যাম্পিয়ার আসবে। ডিরেকশনটা কোন দিকে হবে? আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? আপওয়ার্ড কেন হবে? কারণ আমাদের বড় যে ভ্যালুটা ওইটা কোন ডিরেকশনে আছে? আপওয়ার্ড ডিরেকশনে। তাহলে এক থেকে আমি প্লাস এক থেকে মাইনাস করে যদি কম্বাইন করি তাহলে আমার হচ্ছে কারেন্টের সামেশনটা আসবে 2 অ্যাম্পিয়ার, যদি ইজিভাবে আমি বলি। আচ্ছা, তাহলে সার্কিটটা লাস্ট টাইম আরেকবার হচ্ছে সবাই রিড্র করেন। 6 আর 3 প্যারালাল কম্বিনেশন করলে কত আসবে? 2 আসবে। কারণ আমাদের প্যারালাল কম্বিনেশনের ফর্মুলাটা কি ছিল? দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 6 * 3 ডিভাইডেড বাই 6 + 3, 3 × 6 = 18 ডিভাইডেড বাই 9, ক্যালকুলেট করে আসবে হচ্ছে 2 ওহম। সো লাস্ট সার্কিট, তার আগে টাইটেল দিয়ে নেন। We now combine the 3 ohm and 6 ohm resistors in parallel to get 2 ohm. এটা মুছে দিলাম।
combine the 3 ohm and 6 ohm resistors in parallel to gate 2 ohm. We also combine the 2 ampere and 4 ampere current source to gate a 2 ampere source. Thus, by repeatedly applying source transformation, we obtain the circuit. Source transformation, we obtain the circuit in figure 1C. So far যে কাজগুলো করা হয়েছে এটাকে একসাথে করে লেখা যে we now combine the 3 ohm and 6 ohm resistors in parallel to get 2 ohm. আমরা 3 আর 6 কে প্যারালালি কানেক্ট ছিল এটাকে কম্বাইন করলাম না, তাহলে ওখান থেকে আসলে হচ্ছে 2 ohm. We also combine the 2 ampere and 4 ampere current source. দুই সাইডে যে কারেন্ট সোর্সটা ছিল এটাকেও আমরা কম্বাইন করেছি to get a 2 ampere source. Thus by repeatedly applying source transformation, we obtain the circuit in figure 1C. যেটা এখনো ড্র করা হয় নাই। তো আমাদেরকে এই সার্কিটে হচ্ছে শুধুমাত্র কি কি রাখতে হবে, 8 ওহমের একটা রেজিস্টর যার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ছিল হচ্ছে V0, দুইটা রেজিস্টরের কম্বিনেশন 6 and 3 কম্বাইন করে আমরা যে 2 ওহমটা পেয়েছি, আর একটা কারেন্ট সোর্স 2 অ্যাম্পিয়ারের। তাহলে সবাই সার্কিটটাকে লাস্ট টাইম ড্র করেন। আমি উপরে রাখলাম, হ্যাঁ, তাহলে দেখতে ইজি হবে। এখানে হচ্ছে আমাদের 8 ওহমের একটা রেজিস্টর কানেক্টেড ছিল যার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ V0, এই জায়গাটাতে একটা 2 ওহমের রেজিস্টর কানেক্টেড, আর এখানে হচ্ছে একটা 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স। আমি যদি কারেন্টের ডিরেকশনটা দেখি, এটা দিয়ে কারেন্ট পাস করবে হচ্ছে I পরিমাণ। আমাদের টার্গেট হলো V0 টাকে ফাইন্ড আউট করা, রাইট? সো V0 টা আমরা দুই ভাবে ফাইন্ড আউট করতে পারি। এই ধরনের সার্কিটে আমরা কি করতে পারবো, কারেন্ট ডিভিশন রুলস অ্যাপ্লাই করতে পারবো, তাই না? কারণ আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে বলা হয়েছিল যে প্যারালাল সার্কিটে আমরা হচ্ছে কারেন্ট ডিভিশন রুলস অ্যাপ্লাই করতে পারি, আর সিরিজে থাকলে হচ্ছে ভোল্টেজ ডিভিশন অ্যাপ্লাই করা যায়। মনে আছে সবার? আচ্ছা, সো একটা প্রসেস হচ্ছে আমি কারেন্ট ডিভিশন অ্যাপ্লাই করে V0 টাকে ফাইন্ড আউট করব পরের স্টেপে যে। আরেকটা হচ্ছে যেহেতু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ সেম থাকে, সুতরাং আর 8 ওহম আর 2 ওহম কিভাবে কানেক্টেড আছে প্যারালালি, ওইটাকে কম্বাইন করে কারেন্টে গুণ করে দিলে ভোল্টেজটা পেয়ে যাব। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি আরেকবার রিপিট করি। যারা প্রিভিয়াস ক্লাসগুলো করেন নাই তারা একটু ঠান্ডা মাথায় শুনে আমার কথাটা আপাতত বিশ্বাস করে নেন, হ্যাঁ? তো এখানে হচ্ছে সার্কিটটা যদি আমার প্যারালালি কানেক্টেড থাকে সেই ক্ষেত্রে আমরা কারেন্ট ডিভিশন রুলসটাকে অ্যাপ্লাই করে থাকি। আর সার্কিট যদি আপনার সিরিজে থাকে তখন হচ্ছে মানে এরকম দুইটা রেজিস্টার হয় সিরিজে কানেক্টেড আছে, সেই ক্ষেত্রে আমরা ভোল্টেজ ডিভিশন রুলসটা অ্যাপ্লাই করি। তো এটার জন্য আমরা যদি প্রথমে কারেন্ট ডিভিশনটাকে অ্যাপ্লাই করে নিয়ে I এর মানটাকে ফাইন্ড আউট করে দেই, দেন হচ্ছে 8 ওহমের সাথে I টা গুণ করে দেই, তাহলে আমার V0 টা আসবে। এটা গেল একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে আমরা যেহেতু একটা বেসিক কনসেপ্ট জানি যে প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ সেম থাকে, রাইট? সো 8 আর 2 যেহেতু আমার প্যারালালি কানেক্টেড আছে, আমি এটাকে কম্বাইন করব, করার পরে 2 অ্যাম্পিয়ার কারেন্টে গুণ করে দিব, সেই ক্ষেত্রে আমার V0 এর যে মানটা ওটা পাওয়া যাবে। কোনটা ইজি মনে হচ্ছে, কম্বাইন করে গুণ করাটা? আচ্ছা, দুই ভাবেই দেখাই। ফার্স্ট কারেন্ট ডিভিশন পরে মাল্টিপ্লাই করব। ফাইন, তাহলে ফার্স্ট আমরা কারেন্ট ডিভিশনটা দেখি, এরপরে হচ্ছে মাল্টিপ্লাই করাটা দেখাবো। এই পর্যন্ত লেখা হচ্ছে, সবার মুছে দিব? আচ্ছা, লিখে নেন।
লেখা শেষ, মুছে দেই। আচ্ছা, কারেন্ট ডিভিশনটা এই সার্কিটের জন্য অ্যাপ্লাই করার পূর্বে আমি জাস্ট সিম্পল একটা সার্কিট দিয়ে একবার একটু এক্সপ্লেইন করে দেই। যারা আগের ক্লাসগুলো মিস করেছেন তারা খেয়াল করবেন, আর যারা আগের ক্লাসগুলো করেছেন তারা এটা সলভ করা শুরু করেন। দেখেন, নরমালি হচ্ছে আমরা প্যারালাল রেজিস্টারের ক্ষেত্রে কারেন্ট ডিভিশনটা যখন অ্যাপ্লাই করি, ফর এক্সাম্পল আমার দুইটা রেজিস্টার এভাবে কানেক্টেড আছে R1 এন্ড R2। এখান থেকে আমার কারেন্ট ফ্লো হচ্ছে I পরিমাণে, এই ব্রাঞ্চের অ্যাক্রসে I1, এই ব্রাঞ্চের অ্যাক্রসে কারেন্টের ফ্লো I2, রেজিস্টার R1 R2। যদি এই প্যাটার্নের সার্কিটটা থাকে, ঠান্ডা মাথায় সবাই শুনে লাগিয়ে পরে অন্য কাজ করেন। তো আমি যদি I1 টাকে ফাইন্ড আউট করতে চাই, ভোল্টেজ ডিভিশনের ক্ষেত্রে হচ্ছে আমি যেই ব্রাঞ্চের ভোল্টেজ ফাইন্ড আউট করছি ওই ব্রাঞ্চের রেজিস্টারে নেওয়া লাগে। কারেন্ট ডিভিশনের ক্ষেত্রে নিয়মটা উল্টা। ফর এক্সাম্পল, আমি যদি I1 ফাইন্ড আউট করতে চাই, আমার রেজিস্টার নিতে হবে হচ্ছে R2 ডিভাইডেড বাই টোটাল রেজিস্টারের সামেশন মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। সিমিলারলি আমি যদি I2 ফাইন্ড আউট করতে চাই, তখন আমার রেজিস্টার নেওয়া লাগবে R1 divided by total resistor multiplied by total current. Clear? আচ্ছা, তাহলে এখন এই সার্কিটে আসি। এই সার্কিটের ক্ষেত্রে আমরা যদি ফাইন্ড আউট করতে চাই যে আমার এই অ্যাক্রসে হচ্ছে কারেন্টটা কত, তখন আমাকে কি করা লাগবে? অপোজিট রেজিস্টারটা নিতে হবে, ডিভাইডেড বাই হচ্ছে টোটাল রেজিস্টার মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। এখানে টোটাল কারেন্ট কত? 2। সো ক্যালকুলেট করলে আমার আসবে হচ্ছে 0.4 অ্যাম্পিয়ার। সবাই ক্যালকুলেশন করে দেখতে পারেন। V0 ইকুয়াল টু আবার কি লেখা যায়? V0 সমান হচ্ছে HI, তাহলে H মাল্টিপ্লাইড বাই 0.4 ভোল্ট। এখান থেকে ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 3.2 ভোল্ট। সো এটাই আমাদের ফাইনাল অ্যানসার, 3.2 ভোল্ট। V0 সমান 3.2। এটা একটা ওয়ে, আরেকটা ওয়ে আছে অল্টারনেটিভ ওয়ে, এটা আমি দেখাবো। আমি একটু লিখে নেন। লেখার সময় একটু বুঝে বুঝে লিখবেন, জাস্ট কপি করেন না। যে আমার যখন হচ্ছে 8 ওহমের অ্যাক্রস আমি এটার ভোল্টেজটা ক্যালকুলেট করতে যাচ্ছি, সুতরাং এই ব্রাঞ্চের কারেন্ট আমার লাগলে আমি অপোজিট ব্রাঞ্চের রেজিস্টারটাকে উপরে লিখবো, ডিভাইডেড বাই টোটাল রেজিস্টারের সামেশন মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। তাহলে 2 ডিভাইডেড বাই 8 প্লাস 2 ইনটু 2। ভোল্টেজ ক্যালকুলেশনের সময় আমরা জানি ওহমস ল থেকে V is equal to IR, সুতরাং এখানে V0 সমান H মাল্টিপ্লাইড বাই I, ক্যালকুলেশন করলে হচ্ছে আপনার ফাইনাল অ্যানসার আসবে 3.2 ভোল্ট। হচ্ছে লেখা? আচ্ছা, আর সোর্স ট্রান্সফার করার পরে যে সার্কিটটা এসেছিল, অর্থাৎ এখান থেকে আমাদের অল্টারনেটিভ আরেকটা ওয়েতে আমরা এই বিটাকে বের করতে পারি, ওই অংশটুকু আবার দেখাই। দুইটাই সহজ, ওইটা দেখায় বলবেন ওইটাই সহজ। কারণ এখানে হচ্ছে আপনার ওয়ান স্টেপেই কাজ শেষ। কারণ 2 ওহম আর 8 ওহম প্যারালালি যদি কম্বাইন করি কত আসবে? 8 into 2 divided by 8 plus 2, correct? 1.6. তাহলে টাইটেলে লিখেন অল্টারনেটিভলি
since 8 ohm and 2 ohm, since the 8 ohm and 2 ohm resistors are in parallel, specific করে লিখে দিতে পারেন, resistors in figure 1c are in parallel, they have the same voltage V0, they have the same voltage V0. Therefore, V0 is equal to আমার H আর 2 এর parallel combination multiplied by হচ্ছে current কত ছিল 2 ampere, তাহলে multiplied by 2 ampere, এটাকে সলভ করলে আসবে 8 into 2 divided by 8 plus 2 multiplied by 2, ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 3.2 ভোল্ট, এটাই आंसर। আমরা এটাকে দুই ভাবে হচ্ছে সলভ করতে পারবো, ঠিক আছে। প্রথমটা হচ্ছে যদি আমরা কারেন্ট ডিভিশন রুলস অ্যাপ্লাই করি, তাহলে যে রেজিস্টরের অ্যাক্রসে আমরা কারেন্টটাকে ফাইন্ড আউট করতে যাচ্ছি তার অপোজিটটাকে উপরে লিখতে হয় নিউমারেটরে, ডিনোমিনেটরে টোটালটা সামেশন মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। আর অল্টারনেটিভলি যদি সার্কিটটা এমন ভাবে কম্বাইন করা থাকে যে আমার দুইটা রেজিস্টার হচ্ছে প্যারালালি আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভোল্টেজটা সেম হবে। সুতরাং তখন হচ্ছে আমরা জাস্ট কম্বাইন করে দিব 8 আর 2 কে প্যারালাল, তাহলে ওটা করলে কতটা নিয়ে আসবে 1.2 না 1.6, আচ্ছা 1.6 এর সাথে 2 টাকে গুণ করা। কোনটা ইজি মনে হলো? সবই সহজ না? দুটোই খালি পরীক্ষার সময় কঠিন মনে হয়, এটা ভালো কথা। পরীক্ষার সময় ইজি হয়ে যাবে যদি কিনা আপনারা একটু ভালো মতো প্র্যাকটিস করেন, বাসায় প্র্যাকটিস করেন। কয়বার একটু হাতে বলতো বসি তো ম্যাম আপনি দিছেন মেলে করা আমি কোটা ম্যাথ দিছিলাম না, চেষ্টা করছিলাম ওগুলো তো মানে লাস্ট ক্লাস কি সুপার করা হয়েছিল? না, সুপার নোড আর সুপার মেশটা হচ্ছে আপনাদেরকে নেক্সট ক্লাসে করাবো, কারণ আজকে যারা শুরুর ক্লাসটা করছে তার আগে হলো নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিসটা দেখে আসুক। ওইটাই না বুঝলে সুপার নোড সুপার মেশে কিছুই বুঝবে না। এই টপিকের সাথে ওইগুলো অত বেশি একটা রিলেভেন্ট না দেখে যে আজকে শুরু করলাম। আচ্ছা, আমরা শুরুতে কি বলেছিলাম যে আমার ডিপেন্ডেন্ট সোর্স এন্ড ইন্ডিপেন্ডেন্ট সোর্স দুইটার জন্যই হচ্ছে ক্যালকুলেশন সেম হয়, রাইট? তাহলে এখন সবাই আরেকটা সার্কিটে ট্রাই করেন তো। এতক্ষণ আমরা যে ক্যালকুলেশনটা দেখলাম এখানে কি ছিল, সবই হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্স কানেক্টেড, রাইট? সো নেক্সট সার্কিটে যেটা আপনারা সলভ করবেন ওখানে হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স আছে কিন্তু বাকি প্রসেস সেম। যদি কোনোটা হলো প্যারালালি কম্বাইন থাকে ওটাকে আপনারা সিরিজে নিয়ে যাবেন ভোল্টেজ সোর্সের সাথে, অর ভাইস ভার্সা। যদি সিরিজে থাকে তাহলে হচ্ছে প্যারালাল করবেন। কারেন্টের ডিরেকশনটা খুবই কেয়ারফুলি দিবেন, আদারওয়াইজ অঙ্ক মিলবে না। আর এটা সবার আগে যে সলভ করতে পারবেন প্রথম 3 জনকে আজকে ক্লাস পারফরম্যান্সে মার্কস দেওয়া হবে। বাই দ্য ওয়ে, সঠিকভাবে সলভ করতে হবে, ভুল করলে কিন্তু আর নাম্বার পাবেন না। মাইনাস মানে দিয়েছে হ্যাঁ, ভুল করলে নেগেটিভ মার্কিং হবে। আচ্ছা, এতক্ষণ যেটা পড়াইলাম ওটা হচ্ছে চ্যাপ্টার 4 এ আর্টিকেল 4.4 সোর্স ট্রান্সফরমেশন। ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল হচ্ছে एग्जांपल 4.6। এখন যেটা করানো হবে এটা হচ্ছে 4.6 আর এখনকার এটা হচ্ছে एग्जांपल 4.7। সার্কিটটা আবার আমি যেভাবে ড্র করছি এটা দেখে ঠিকঠাক মতো আসবেন। প্রেজেন্টেশন আপলোড করেছেন কয়জন? ভিডিও প্রেজেন্টেশন সবাই তো করেন নাই, তাহলে তো আরো বেশি প্রেজেন্টেশন হওয়ার কথা। एग्जांपल 4.7 এই সাইডের ভোল্টেজ সোর্সের ভ্যালু দেওয়া হচ্ছে 18 ভোল্ট, লেফট সাইডেরটা 6 ভোল্ট 2 ওহম 4 ওহম। কারেন্টের ডিরেকশনটা এদিকে 0.25 px 2 ওহম
Find Vx by using source transformation. Find Vx by using source transformation. আচ্ছা শুধু একটা হিন্টস দিয়ে রাখি এখানে এই দুইটা কিভাবে কানেক্টেড আছে 4 ওহম আর 2 এই কারেন্ট সোর্সটা প্যারালালি তাহলে একটা ভোল্টেজ সোর্সের সাথে আমরা রেজিস্টারটাকে সিরিজে কানেক্ট করতে পারবো আর এখানে 6 ভোল্টের সাথে 2 ওহম সিরিজে তো এখানে হচ্ছে আমরা রিপ্লেস করতে পারবো কিসের মাধ্যমে একটা কারেন্ট সোর্সের সাথে রেজিস্টারটাকে প্যারালালি কম্বাইন করে তো এই দুইটা স্টেপ একটা সার্কিটে ড্র করে ফেলেন টাইটেলে ডিটেইলস লিখে তাহলে আপনাদের জন্য ইজি হবে বারবার সার্কিট আঁকতে হবে না ফাইন্ড আউট করতে হবে হচ্ছে Vx বলেন তো এইটাকে কি বলে voltage control dependent current source আর এটা ভোল্টেজ না এখানে কারেন্ট সোর্স আছে তাহলে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স just 0.25 Vx আপনারা একই সাথে ডিপেন্ডেন্ট সোর্স আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স দুইটার ক্ষেত্রে সোর্স ট্রান্সফরমেশন করার পরে ফার্স্ট সার্কিটটা ড্র করবেন দেন হচ্ছে আরো কিছু ট্রান্সফার করা যাবে ওটা নেক্সট স্টেপে করতে হবে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি ইভিনিং 16 ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনাদেরকে অ্যাড করা হয়েছে ওইখানে আমরা ফ্যাকাল্টিরা সবাই আছি তো এটা একটা নোটিস গ্রুপ ঠিক আছে সো আননেসেসারি টেক্সটগুলো ওই গ্রুপে না দিয়ে আপনাদের একটা পার্সোনাল গ্রুপ আছে ওইখানে টেক্সটিংগুলো করলে বেটার কারণ যেটা হবে কি আপনারা ইম্পর্টেন্ট নোটিসগুলো কিন্তু পরবর্তীতে মিস করে ফেলবেন যদি এত বেশি পরিমাণে টেক্সট ওই গ্রুপে করেন ওকে তো ফ্রেন্ডদের সাথে পার্সোনালি ডিসকাস করতে পারেন যে কবে ক্লাস হয়েছে কি কতটুকু পড়ানো হয়েছে সিলেবাস কি আছে এগুলো হচ্ছে আপনারা নিজেদের গ্রুপে ডিসকাস করেন অথবা হচ্ছে নিজেদের ফ্রেন্ডদের সাথে আলোচনা করেন ম্যাম ওটার মধ্যে লক করে রাখতে হয় শুধু নোটিশ আসবে কেউ মেসেজ দিতে না ওই যে যারা একদম নিউ অ্যাডমিশন নেয় অনেক সময় হচ্ছে নোটিশ দেওয়ার জন্য বা কিছু একটা টেক্সট হয়তো আর্জেন্ট অনেক সময় দেওয়ার দরকার পড়ে ওই জন্য 16 ব্যাচটাকে আমরা ভাবে লক করি না প্রবলেম হয় কি এখানে হাই হ্যালো হাউ আর ইউ শুরু হয়ে গেলে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট টেক্সটগুলো আজকে বেশি সেদিন কালকে ক্লাস হবে কিনা আসবো কি এখন যেতে বেশি কাল ক্লাস হবে হ্যাঁ কাল সমস্যা নেই আসলে একটু কনফিউশন অসুবিধা নেই নেক্সট টাইম আর হবে না 0.25 আর আছে 4 এর আপনি কিছু বলছিলেন 0.25 এর এটাকে জিজ্ঞেস করেছিলাম কোন ধরনের সোর্স এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স
আর ওর সাথে 4 ওহমটা হচ্ছে এই আস্তে প্যারালালি কানেক্টেড। সো আমরা যখন ট্রান্সফার করব তখন একটা ভোল্টেজ সোর্সের সাথে 4 ওহমটাকে রেজিস্টার মানে সিরিজে দিয়ে দেব। আচ্ছা, এটা যখন চেঞ্জ করবেন বলেন তো ডিরেকশনটা কোন দিকে হবে, মানে প্লাস মাইনাসটা কিভাবে হবে? এরর যে সাইডে আছে এদিকে তখন প্লাস আসবে, এদিকে মাইনাস আসবে। ভোল্টেজ সোর্সটা ঠিকমতো দিয়ে, হ্যাঁ। সবাই কি এটা সলভ করতে পারবেন না? ওকে, এটা ট্রাই করবেন। আপনাদের কিছু হোমওয়ার্ক লিখে রাখেন। এটা সবার জন্য। ওকে, एग्जांपल 4.6 প্র্যাকটিস প্রবলেম 4.6, एग्जांपल 4.7 প্র্যাকটিস প্রবলেম 4.7। এই চারটা ম্যাথ দেখবেন। 4.7 আমি একটু একটা করে ম্যাম। एग्जांपल 4.6 আর 7 প্র্যাকটিস প্রবলেম 4.6 4.7 এই চারটা ম্যাথ। 4.7 কেন প্র্যাকটিস আছে एग्जांपल লিখে দেন ভালো হয় সব থেকে। প্র্যাকটিস প্রবলেম দেখবেন एग्जांपल এর নিচে দেওয়া আছে। এই চারটা ম্যাথ হচ্ছে হোমওয়ার্ক করে আমাকে সাবমিট করবেন। প্র্যাকটিস প্রবলেম তো করে দাও না, আপনার এই যে প্রসেসে অঙ্কগুলো সলভ করালাম না, ওই রুলস অ্যাপ্লাই করে আপনি প্র্যাকটিস প্রবলেম সলভ করতে পারবেন। আচ্ছা, এটার ফার্স্ট স্টেপের যে সার্কিটটা আছে ওটা আমি একটু ড্র করছি। যারা করে ফেলেছেন অলরেডি আমার সাথে মিলিয়ে দেখেন। 6 ভোল্টের সাথে 2 ওহমটা ছিল সিরিজে, আমি এটাকে রিপ্লেস করব প্যারালাল দিয়ে। 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার কারেন্টের ডিরেকশনটা থাকবে হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন, রাইট? আবার তাহলে 3 অ্যাম্পিয়ারের সাথে 2 ওহম আসবে প্যারালালি। এই দুটোতে আমরা কোনো কাজ করি না, এটা এর মধ্যে থাক। আর এখানে যেহেতু এই দুইটা হচ্ছে প্যারালাল কম্বাইন করা ছিল, এটাকে আমরা রিপ্লেস করব একটা ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্টরকে সিরিজ দিয়ে। তাহলে 4 ওহমের রেজিস্টরের সাথে এখানে একটা ভোল্টেজ সোর্স। দেখেন যেহেতু ডিরেকশনটা আমার কোন দিকে ছিল এই সাইডে, তার জন্য এরকম ভাবে ড্র করতে হচ্ছে। আমাকে বলেন তো এটার ভ্যালু কত আসবে? 1 শিওর? 0.25 কারেন্টের ভ্যালু কত ছিল? 0.25 Vx মাল্টিপ্লাইড বাই রেজিস্টার কত? 4। তাহলে এটা গুণ করলে কি 1 আসে না Vx আসে? 1 into Vx। ফাইন, 1 into Vx, এটাকে আমরা ডিরেক্ট Vx লিখতে পারি। এই সার্কিটটা সবার ঠিক আছে? এখন দেখেন তো এই 2 আর 2 ওহম কিভাবে কানেক্টেড? প্যারালাল। কম্বাইন করলে কত আসে? 1 ওহম আসে। তাহলে আমাদের নেক্সট আরেকটা লাস্ট সার্কিট ড্র করা লাগবে। আচ্ছা, এই দুই একবারে কম্বাইন করে দিব। এই দুইটা হচ্ছে করলে আসবে আমার 1, আর এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 3 ভোল্টেজ। সো আমি একটা সার্কিটে কম্বিনেশন দেখিয়ে দেই। 3 ভোল্ট সিরিজে থাকবে হচ্ছে 1 ওহম, না এটা লাগবে Vx 4 ওহম, Vx 18 ভোল্ট। আর এই পয়েন্টের ভোল্টেজটা আমার ছিল হচ্ছে Vx, সুতরাং আমরা এখানে লিখে রাখি Vx পরিমাণ ভোল্টেজ এই জায়গাটা। আর টোটাল সার্কিটের কারেন্টটাকে আমি কনসিডার করে নিলাম I। তো আপনাদের লাস্ট কাজ হচ্ছে এখান থেকে Vx টাকে ফাইন্ড আউট করা। পারবেন না এবার? ওকে, তো এই চারটা ম্যাথ সবাই বাসায় ট্রাই করবেন, করে আমাকে হোমওয়ার্কটা নেক্সট ক্লাসে সাবমিট করে দিবেন। তো এখন কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। সবাই কি বুঝতে পেরেছেন আজকে ক্লাসে যা যা পড়ানো হয়েছে? আচ্ছা, আজকে ক্লাস লেকচারটা বোঝেন না এরকম কয়জন আছেন? একটু হাত তোলেন তো। সবাই বুঝে গেছেন?
ঠিক আছে, তাহলে প্র্যাকটিস কর, ইনশাআল্লাহ আরো ক্লিয়ার বাসায় হয়ে প্র্যাকটিস যাবে। করলে ক্লিয়ার হবে। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবে। বেসিকগুলো একটু দুর্বল তো আমাদের বেসিকগুলো দুর্বল হয়ে গেছে, এজন্য আমরা তো আগে তো অসুবিধা নেই, যদি ট্রাই করেন তাহলে সবাই পারবে। সবকিছু ইংলিশ ভার্সনে আসছে, এই জন্য কিন্তু আমি ক্লাসে বাংলা ইংলিশ দুইটা মিক্স করে বলি। তারপরে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে বললে আমি ওই জায়গাটা আরেকবার দরকার লাগে রিপিট করবো, কিন্তু ক্লাসে একটু বুঝে যেতে হবে। ক্লাসে